উন্নত দেশগুলোর মতো এখন ঢাকা শহরেও মিলছে মেট্রো রেলের সুবিধা। ঢাকার উত্তরা থেকে মতিঝিলগামী প্রায় প্রত্যেক যাত্রীর যানজটের মুক্তির মাধ্যম হয়ে উঠেছে মেট্রো রেল। এবার সেই একই সেবা ছড়িয়ে পড়তে যাচ্ছে চট্টগ্রামেও, তবে মেট্রো রেল নয়, একটু ভিন্ন নামে আসছে এই যাত্রী সেবা, যার নাম মনোরেল। শুধু নামে নয়, মনোরেলের গঠন, পরিচালনা সহ অনেক দিক দিয়ে বিস্তর ফারাক রয়েছে ঢাকার মেট্রো রেলের সাথে। কিন্তু চট্টগ্রামের জন্য মেট্রো রেল বাদ দিয়ে কেন নেওয়া হচ্ছে মনোরেল প্রকল্প? কবে নাগাদ চট্টগ্রামবাসী পাবে এর সেবা? ঢাকার মেট্রো রেলের সাথে যারা পরিচিত তারা দেখে থাকবেন, মেট্রো রেল চলার পথ এবং সাধারণ ট্রেন চলার পথের মাঝে খুব একটা তফাৎ নেই। দুটি সমান্তরাল ট্র্যাকের উপর দিয়ে ছুটে চলে মেট্রো রেল। শুধু সাধারণ ট্রেনের সাথে পার্থক্য, ডিজেল ইঞ্জিনের বদলে মেট্রো রেল চলে মাথার উপর ঝুলে থাকা তার থেকে বিদ্যুৎ নিয়ে। কিন্তু এদিক থেকে একেবারেই আলাদা মনোরেল। শুধু একটিমাত্র ট্রাক বা একটি সাধারণ বিমের উপর দিয়েই চলতে পারে মনোরেল। মেট্রো রেলের মতো বিদ্যুতের সাহায্যে চালিত হলেও এর ওপরে দেখা যায় না কোনো বৈদ্যুতিক তার, বরং চাকার নিচে থাকা বৈদ্যুতিক কন্ট্যাক্টের মাধ্যমে বিদ্যুৎ সংগ্রহ করে বিশেষ এই ট্রেন। মূলত স্বল্প দৈর্ঘ্যের ছোট শহরের যাত্রী সেবায় মেট্রো রেলের চেয়ে বেশ উপযোগী মনোরেল। মনোরেল তৈরিতে মেট্রো রেলের মতো এত বড় বড় স্থাপনার দরকার হয় না, বরং হালকা স্থাপনার মাধ্যমে যাত্রী সেবা দেয়া যায়। বিশেষ করে চট্টগ্রামের মতো পাহাড়ি ও নদীখাল বেষ্টিত এলাকায় ঢাকার মতো মেট্রো রেল করা একটি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ কাজ, আর সেখানেই সুবিধা দেবে মনোরেল। মেট্রো রেলের তুলনায় প্রায় 40% কম খরচে অল্প সময়ে মনোরেল করা সম্ভব চট্টগ্রামে। তবে একই মেট্রো রেলে অনেক যাত্রী বহন করা গেলেও মনোরেলে যাত্রী ধারণ ক্ষমতা তুলনামূলক কম। কিন্তু চট্টগ্রাম শহর ঢাকার মতো ঘন বসতিপূর্ণ না হওয়ায় এতে সমস্যা দেখছেন না বিশ্লেষকরা। জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ মনোরেল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। গত 1 জুন দুই পক্ষের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। চট্টগ্রাম শহরে মনোরেল প্রকল্পের ফিজিবিলিটি টেস্ট করবে প্রতিষ্ঠানটি। সড়ক বিশেষজ্ঞদের মতে আগামী 2 থেকে 2.5 বছরের মাঝেই সম্ভব চট্টগ্রামের ব্যস্ত এলাকাগুলোকে মনোরেলের আওতায় নিয়ে আসা। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, 2021 সালে নগরীতে মনোরেল চালু করতে প্রস্তাব দিয়েছিল চীন। তবে এখন আর কেবল প্রস্তাব কিংবা সম্ভাবনার মাঝে সীমাবদ্ধ নেই চট্টগ্রামবাসীর স্বপ্নের যোগাযোগ মাধ্যম। সড়ক বিশেষজ্ঞদের মতে আগামী 2 থেকে 2.5 বছরের মাঝে চট্টগ্রামের ব্যস্ত এলাকাগুলোকে মনোরেলের আওতায় নিয়ে আসা সম্ভব।